এই যে ডিমের ইয়াতে আসে, আর ওর বাচ্চা হয়েছে, বাচ্চা বড় হয়েছে কিন্তু ডিমের ইয়াতে আছে। বাচ্চা দেখাবো আপনাদেরকে আমি। হ্যাঁ, এই যে একজন নরের সাথে দিলে প্রচুর মারামারি করে, বাট সে মাদি, তার পছন্দের নর হয়েছে বড় নর, তার সাথে জোড়া নাই, বাট অন্য জনের সাথে জোড়া নিতে চায় না। আসসালামু আলাইকুম মাসুম তানভীরের ভালোবাসার মানুষজন, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিনের দয়া এবং রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে আসছি, আশা করি আপনাদের ভালোই লাগবে। যাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন, আর নতুন হলে পেজে ফলো দিতে ভুলবেন না। আজকে সারাদিন আমি কই যাই, কি করি, সব কিছুই আপনাদেরকে দেখাবো। চলেন আপনাদের দেখাই। সকালবেলা ঘুম ভাঙার পরে এরকম উঠান ভর্তি কবুতর যদি থাকে আপনার পিছনে পিছনে এরকম হাঁটতে থাকে, হ্যাঁ, মিলিয়নের বাসিওয়ালার মতো, তাই না? সেই লাগে না? কি খাবার খাবি? আয় আয় আয়। কি 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 ওর আবার সাহস আছে, তোর সাহস আছে বেশি, দিব না, যা। এই যে ডিমের ইয়াতে আসে, আর ওর বাচ্চা হয়েছে, বাচ্চা বড় হয়েছে কিন্তু ডিমের ইয়াতে আছে। বাচ্চা দেখাবো আপনাদেরকে আমি। হ্যাঁ, কি হয়েছে শুনি? কি ওই বাইরে দিছি তোর, এখান থেকে খাইতে হবে কেন? হ্যাঁ, এখান থেকে খাইতে হইবে কেন? দেখেন তো মাদিটা কেমন, মাশাআল্লাহ। মাদিটা একটা বাইরে দিতে চাইছিলাম কুমিল্লার দিকের, বাট উনি রিসিভ করবো, গাড়ি যাতায়াতের সমস্যা আর কি। হ্যাঁ, খাওয়ার জন্য কেমন করতেছে, তার আমি দিতেছি স্যার। এই যে একজন নরের সাথে দিলে প্রচুর মারামারি করে, বাট সে মাদি, তার পছন্দের নর হয়েছে বড় নর, তার সাথে জোড়া নাই, বাট অন্য জনের সাথে জোড়া নিতে চায় না। তার খুবই সমস্যা হয়, ছোট নর তার পছন্দ না। দেখো যে কই গেছে এই একজন, মাশাআল্লাহ। দেখেন আমার ঘরের পছন্দের একজন, খুবই পছন্দের। এই রাজা সাহেব, কি শরীর চুলকাইতেছে? মারামারি করিস না বাবা, সর, যেতেছি। আয়, ভালো জায়গায়। এই যে দেখেন বাচ্চা, কিংয়ের বাচ্চা, এই একটা নামাই দিলাম। যা ওদিক যা, এদিকে না, এদিকে না, ওদিকে যা। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আমার বাসা থেকে সমুদ্র কত দূর। আমার বাসা থেকে সমুদ্র মোটামুটি 25-30 কিলোমিটার জায়গা। তো দেখেন আজকে ঘুরতে ঘুরতে এই যে সন্ধ্যাবেলায় সমুদ্র পাড়ে আসছি, কি যে ভালো লাগে। এইসব জায়গায় সমুদ্রের কোনো মানুষজন আসে না, ঠিক আছে? এদের নিরাবিল, এগুলো কিন্তু ভৌতিক জায়গা। এইসব জায়গায় ভূত টুত আছে, যারা জানবেন না হঠাৎ করে এইসব জায়গায় আসবেন না কখন। পানি একটু কম থাকলে সমুদ্র দেখেন কত কাজ। কতই না সুন্দর, তাই না? সমুদ্র
দেখুন কতই না সুন্দর, দেখছেন এখানে মাছ ধরে। এর ভিতরে কি মাছ আছে কাকি না জাল? জাল জাল ফালান এই জায়গায়? ও, এতে কি মাছ পান? ট্যাংরা টংরা এইগুলা? ট্যাংরা মাছটা সেই সবগুলো? ও, সবাই বড়শি ফালাইছেন না? ও, কি সুন্দর তাই না, দেখতে ভালোই লাগে। একদম সন্ধ্যার মুহূর্তে এটা। এই জায়গায় একটা জিনিস আছিল, আপনাদের দেখাই। সাঁতার কেটে কই যায় চিংড়ি না, ওই যে এগুলো মেন্ন মেন্ন লাফাই গেল, দেখা যায় না। সন্ধ্যার খেয়া হবে পারি দিতে, এই যে সন্ধ্যার খেয়া দেখেন। এবার সন্ধ্যা হয়ে গেছে, এখন হইতেছে এখান থেকে পার হয়ে যেতে হবে, কারণ এটা তো একদম শুনশান পরিবেশ, এখানে সন্ধ্যার পর না আসাই ভালো, রিস্কি জায়গা। অবশেষে সন্ধ্যার খেয়ে আমরা পাড়ি দিলাম, পাড়ি দিয়ে এই যে নৌকায় বাইক নিয়ে দুপারে উঠতেছে। খাওয়া যায়। কোরাল কেজি কত করে? কোরাল কেজি 900 টাকা। 900 টাকা কেজি কোরাল মাছ। 850। 850। এগুলো কি মাছ? রূপচাঁদা, টোনা। যত মাছই ভাই টোনাটাই ভালো লাগে, অন্য কিছু মজা লাগে। ফিশ ফ্রাই মার্কেট কুয়াকাটা দেখেন, রাতের অন্ধকারে ধোয়ায় কিন্তু এটা পুরাই অন্যরকম দেখা যায়। কি একটা সৌন্দর্য তাই না? আর এখন তো অ্যাভেলেবেল হয়ে গেছে।